নমস্কার বন্ধুরা, আমি শর্মি। ইউটিউব চ্যানেল আজকের মেনুতে আপনাদের স্বাগত। আজকে আমি কাতল মাছের কালিয়া রান্না করব। এই কালিয়া বাঙালিদের যে কোনো অনুষ্ঠানে এক অতি পরিচিত সুস্বাদু আইটেম। আজকে আমি আপনাদের সাথে আমার রান্না করার পদ্ধতি শেয়ার করে নেব। প্রথমেই আমি কালিয়া রান্না করার জন্য নিয়ে নিয়েছি 5 পিস কাতল মাছ। এবার আমি প্রথমে মাছটিকে ম্যারিনেট করে নেব। দেখুন, আমি মাছের উপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও সামান্য হলুদ। এরপর মাছটিকে এপিট ওপিট করে ভালোভাবে লবণ ও হলুদ মাছের গায়ে মাখিয়ে নেব। দেখুন, লবণ ও হলুদ দিয়ে মাছকে ভালো মতো মাখিয়ে নিয়েছি। এই ম্যারিনেটেড মাছকে আমি 4 থেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ আমি কড়াইটা গরম করে নিচ্ছি। কড়াইটা ভালো মতো গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর কড়াইটা নাড়িয়ে চারপাশে তেলটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন, আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এটা প্রথমে বেরেস্তা করে নেব। দেখুন, তেল গরম হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিলাম আর পেঁয়াজ কুচি তেলে ছেড়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজ কুচিকে হালকাভাবে নাড়িয়ে বাদামি কালার করে ফ্রাই করতে হবে। যদি আপনাদের ফ্রাই করতে বেশি সময় লাগছে মনে হয়, আপনারা একটু হালকা চিনি মিলিয়ে দিতে পারেন। তাহলে এই চিনিটা ভালোভাবে মিশে গিয়ে বেরেস্তার কালার ভালো চলে আসবে। গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়াম করে দিচ্ছি। এই বেরেস্তা তৈরি করতে মিনিমাম 6 থেকে 7 মিনিট লাগে। এটা ততক্ষণ নাড়িয়ে যেতে হবে যাতে কড়াইতে না লেগে যায়। দেখুন, বেরেস্তা খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। বেরেস্তার কালার দেখুন, এরকম বাদামি রঙের করেই এটা ফ্রাই করতে হয়, এর থেকে বেশি ফ্রাই করা যায় না। এবার আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। আমি তেলটা একটু কমই ব্যবহার করছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন। তেলটা একটু নাড়িয়ে কড়াইয়ের চারপাশে ছড়িয়ে দিলাম যাতে মাছগুলো একে অপরের সাথে লেগে না যায়। দেখুন, তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি ম্যারিনেটেড মাছের পিসগুলো এক এক করে কড়াইতে গরম তেলে ছেড়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিচ্ছি যাতে পিসগুলো ভালোভাবে ফ্রাই হয়ে যায়। দেখুন, মাছের পিসগুলো আমি এপিট ওপিট করে দিচ্ছি যাতে দুটো দিকই ভালোভাবে ফ্রাই হয়ে যায়। মাছের পিসগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হচ্ছে। দেখুন, মাছগুলো ঠিকমতো ফ্রাই হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছের পিসগুলো একটি প্লেটে তুলে রাখছি। এবার মাছ ভাজা তেলে দেখুন, আমি যে মশলাগুলো ফোড়ন দেওয়ার জন্য রেখেছি, যেমন 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 2টো দারচিনি, হাফ চা চামচ গোটা জিরে আর 3টে তেজপাতা, এগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। প্রথমে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি।
ওটা একটু নাড়িয়ে দিচ্ছি যাতে তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এবার দিচ্ছি গোটা জিরে ও গোটা গরম মশলা, সামান্য ফ্রাই করে নিচ্ছি। এবার দেখুন দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আমি পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। এবার পুরো মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম। এবার আমি এখানে 1 চামচ আদার পেস্ট দিয়ে দিচ্ছি। আবার মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে নিলাম যাতে পেঁয়াজ আর আদার কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এতে গুঁড়ো মশলা অ্যাড করব, তাই ফ্লেমটা লো টু মিডিয়ামে করে রাখছি। ফ্লেম যদি হাই থাকে তাহলে গুঁড়ো মশলা লেগে যেতে পারে। প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর কালারের জন্য 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সামান্য পরিমাণ মতো জল মিলিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এই পুরো মিশ্রণটিকে ততক্ষণ নাড়াতে হবে যতক্ষণ এটা কষে গিয়ে তেল না ছেড়ে দিচ্ছে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। মাঝে মাঝে সামান্য জল অ্যাড করে মশলাটাকে কষাতে হবে। আপনারা যদি চান তাহলে গুঁড়ো মশলাগুলো আগে থেকে জলে গুলেও রাখতে পারেন। দেখুন মশলাটা প্রায় কষে এসেছে, হালকা হালকা তেল বেরিয়ে এসেছে। এবার আমি এতে একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আপনারা যদি চান টমেটোটা পেস্ট করেও দিতে পারেন। এবার আমি একটু জল মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম থেকে হাই করে দিচ্ছি। এবার আমি মশলাতে 2 চামচ মতো ফ্যাটানো টক দই মেলাবো, কিন্তু তার আগে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিচ্ছি। অনেক সময় ফ্লেম বাড়া থাকলে দই দিলে দইটা ফেটে যায়। এবার দইটা দিয়ে সমানে নাড়াতে হবে। আপনারাও যখন এরকমভাবে রান্নাটি করবেন দই দেওয়ার পরে সমানে নাড়াবেন, না হলে দই দিলে অনেক সময় মশলাতে ফেটে যায়। এবার আমি মশলাতে সামান্য লবণ ও স্বাদের জন্য পরিমাণ মতো চিনি অ্যাড করে দিচ্ছি। মশলাটাকে আবার ভালোভাবে নাড়াচ্ছি যতক্ষণ তেলটা না ছেড়ে দিচ্ছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিচ্ছি, লো থেকে মিডিয়ামে করে দিলাম। দেখুন মশলাটা ভালোভাবে কষে গিয়ে তেল বেরোনো শুরু হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাও মিডিয়াম থেকে হাই করে দিলাম। মিশ্রণটিকে ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর ফোটার জন্য ছেড়ে দিলাম। দেখুন ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ফ্রাই করে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এবার মাছগুলো একটু এপিট ওপিট করে ঝোলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মাছগুলো ভালোভাবে ঝোলের সাথে মিশে গেলে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার আমি ওপর থেকে কিছুটা কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটা
পেস্ট করেও এটা দিতে পারেন। এবার আমি আগের থেকে চিড়ে রাখা 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এরপর মাছটাকে আমি 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে রাখছি। এবার গ্যাসের ফ্লেমটাকেও একটু মিডিয়াম টু লোতে করে দিলাম। 6 থেকে 7 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে দিলাম। খুব সুন্দরভাবে ওপরে তেলটা বেরিয়ে এসেছে, তার মানে মাছটা খুব ভালোভাবে হয়ে গেছে। এবার আমি এতে সামান্য গরম মশলা ছড়িয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। এবার খুব হালকা হাতে সাবধানে এটা মিক্স করে দিচ্ছি। খুব সাবধানে মাছগুলোকে উল্টাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যেতে পারে। এবার আমি এর উপর আমার আগে থেকে ফ্রাই করে রাখা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আমি ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিচ্ছি। আপনারাও যখন রান্না করবেন বাড়িতে ধনেপাতা থাকলে এভাবে কুচিয়ে গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিতে পারেন, তবে এটা অপশনাল, না দিলেও কোনো অসুবিধে নেই। দেখতেই পাচ্ছেন আমাদের কাতল মাছের কালিয়া তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর 1 মিনিট মতো কড়াইটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তাতে ঘি আর গরম মশলার সম্পূর্ণ গন্ধটা পুরো প্রিপারেশনের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে যাবে। মাছের কালিয়া আমাদের রেডি। এবার আপনারা এটা গরম ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। পাশাপাশি ভিডিওটি লাইক করে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।